মিস্টার আর মিসেস এর ব্লগ চলবে, আমরা ভাইরাল হব। আমাদের দামি গাড়িটা কুয়াশায় ঢেকে আছে, আমি ভিউ নিতে পারছি না। না এই জায়গাটা আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা যাচ্ছি হচ্ছে লন্ডনে, আর আমরা সকাল সকাল বের হয়ে পড়েছি। আমাদের কার্ডিফ থেকে লন্ডনে যেতে 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো টাইম লাগবে। তো আমরা 8টার দিকে বের হয়ে যাই, আর বের হওয়ার পরে এই যে আমরা একটা ব্রেকে দাঁড়িয়েছিলাম। এখান থেকে আমরা একটু ফ্রেশ হয়ে আমাদের ব্রেকফাস্টটা করে ফেলবো, আর আমরা বাসা থেকে ব্রেকফাস্ট নিয়ে আসছিলাম। তো এখন যাচ্ছি হচ্ছে ফ্রেশ হওয়ার জন্য। এরপর ঢুকে দেখলাম একটা ছোট্ট ফ্লাওয়ার শপ। তো অনেক সুন্দর সুন্দর কালারের ফুল ছিল। তো আমি একটু ভিডিও করছিলাম, আর আমি ফার্স্ট টাইম পার্পল কালারের গোলাপ দেখলাম। তো আমি একটু ভিডিও করছিলাম, আর ফুল দেখলে আমার মাথায় কাজ করে না। তো এত সুন্দর সুন্দর কালারের গোলাপ, তো আমি ভিডিও না করে থাকতে পারলাম না। এরপর আমরা গাড়িতে ফিরে আমাদের ব্রেকফাস্টটা সেরে নেই, তারপরে আবার রওনা দেই হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে। আর ওদিন তেমন রোদ ছিল না, একটু কুয়াশা মতো ছিল, আর যেহেতু আমরা সকালেই বের হয়ে যাই, তো বাইরে তেমন কিছু দেখা যাচ্ছিল না। এরপরে আমরা 3.5 ঘন্টা জার্নি করার পরে লন্ডনে এসে পৌঁছালাম। আর এই যে গাড়ি এখন পার্কিং করতে আসছি, তো ওরা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জন্য পেমেন্ট করছিল। তো তারপরে আমরা এখান থেকে হেঁটে যাব হচ্ছে গ্রিন স্ট্রিট। তো লন্ডনে এরকম গ্রিন স্ট্রিটে, হোয়াইট চ্যাপেলে রাস্তার পাশে বাংলাদেশের মতো অনেক দোকান দেখা যায়। তো আমরা তো এতদিন পরে বাংলাদেশের মতো দোকান দেখে খুবই অবাক হচ্ছিলাম। তো আমি ভিডিও করছিলাম আর বলছিলাম একদমই বাংলাদেশের মতো, নিউ মার্কেটের মতো লাগছে দেখতে। তো আমরা মূলত গ্রিন স্ট্রিটে যাই হচ্ছে কিছু গোল্ডের জিনিস কেনার জন্য। আর এই যে যেতে যেতে পথে দেখলাম একটা মার্কেট। তো আমরা বাংলাদেশি টাইপের মার্কেট দেখে ঢুকলাম, আর এই যে একদমই নিউ মার্কেটের মতো দেখতে মার্কেটটা। এখানে ফলের দোকান, মাছ মাংস, গজ কাপড়, রাস্তার পাশে কিছু ব্যাগের দোকান ছিল, জুতার দোকান ছিল। একদমই নিউ মার্কেট গাউসিয়ার মতো লাগতেছিল। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, ভিডিও করলাম। তারপরে আমরা আর এখান থেকে কিছু কিনি নাই, আমরা জাস্ট এখান থেকে ঘুরে তারপরে গোল্ডের দোকান খোঁজার জন্য চলে গিয়েছিলাম, যেহেতু আমাদের হাতে তেমন বেশি সময় ছিল না। তো আমরা জাস্ট টাইম নষ্ট করতে চাচ্ছিলাম না। এখানে গজ কাপড়ের দোকান থেকে শুরু করে সুতির কাপড়, তারপরে সুতির প্যান্ট, শার্ট, জ্যাকেট, ইমিটেশনের গহনা, সব ধরনের দোকান ছিল। আর আমরা এতটা ঘুরে দেখি নাই, বাট এখানে অনেক কম দামে জামা কাপড় পাওয়া যায়। তো একটু জাস্ট ভিডিও করে আমরা চলে আসছিলাম। আর তারপরে আমরা একটা ছোট সোনার দোকানে ঢুকি, বাট ওখানে অনেক ভিড় ছিল আর ওদের স্টাফও অনেক কম ছিল। আর আমরা কয়েকটা ডিজাইন দেখে চলে আসি জয়ালুকাসে। আমরা মেইনলি জয়ালুকাসে যেতে চেয়েছিলাম, তো আর বেশি দেরি না করে ওখানে চলে যাই। আর যাওয়ার পরে দেখি এত পরিমাণে ভিড়, অনেক মানুষ ওয়েটিংয়ে বসেছিল। সোফাতে যারা বসে আছে এরা সবাই ওয়েটিংয়ে বসে আছে। আর আমরা হচ্ছে 20-25 মিনিট ওয়েট করার পরে লাকিলি একটা স্টাফকে পাই কিছু জিনিস দেখানোর জন্য। তো এই যে আমরা নেকলেস দেখছিলাম, ব্রেসলেট, আংটি, দুল, এগুলো দেখছিলাম। ওপি একটা নেকলেস নিবে, তো আমরা ওগুলো দেখছিলাম। এরপরে এখানে কিছু চেনের সাথে লকেট ছিল, আর এগুলা হচ্ছে পাথরের ছিল। তো অনেক কিছু দেখার পরে আমার জন্য এই ব্রেসলেট আর আংটিটা পছন্দ করি। আর এখানে এত বেশি ভিড় ছিল যে আমি আর সব কিছু ভিডিও করতে পারি না ভালোভাবে। আর এগুলা ছিল বাচ্চাদের চুড়ি, তো আমার খুব ভালো লাগছিল দেখে, তো আমি একটু ভিডিও করে রাখছিলাম। ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল।
আর এখানে কিছু ভারী ভারী চুড়ি ছিল, বালা ছিল। তারপরে ওপি একটা নেকলেস পছন্দ করছিল, বাট ওর ওইটা তেমন পছন্দ হয় নাই। পরে অনেকগুলো দেখার পরে একটা পছন্দ করে নেয়। ওই যে ওই ফুল দেওয়া এইটা কেমন? এটা এই ফুলটা অনেক দামি। পুরাটা গানের এত ভার, ওইটা ধরে দিচ্ছি, ওইটাই 34 শুধু নেকলেস তাও করে এরকম ফুল ছিল, দেখবো না তাও ইন বিটুইন 15 ডেজের ভিতরে এক্সচেঞ্জ করলে উইদাউট ড্যামেজ উইদাউট ইউজ আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। না এই জায়গাটা Common design. ইয়া Can different you can use it. This one any dress you can match. Sari, lehenga. ফিফথ ওয়ান, ফিফথ এটাও তো Skin and touch. এরপরে ও হচ্ছে এটা পছন্দ করে নেয়। আর এই ইয়াররিংসটা অনেক ভারী ছিল, তো ও একটা পরে এর সাথে ম্যাচিং করে একটা নিয়ে নেয় অন্য ইয়াররিং। তো আমাদের গোল্ডের শপিং শেষ, আর গোল্ডের শপিং এর পরে আমরা হচ্ছে লাঞ্চের জন্য দেখতেছিলাম কোথায় রেস্টুরেন্ট খুঁজে পাওয়া যায়। তো আমরা আশেপাশে কিচ্ছু পাচ্ছিলাম না। একটু হাঁটলেই তো কার্ডিফ চলে আসবে। তো ওখানে হাঁটতে হাঁটতে দেখছিলাম কিছু পাকিস্তানি ড্রেসের দোকান, বাংলাদেশি ড্রেসের দোকান ছিল। তো আমরা একটু ঘুরে দেখছিলাম, কিছু কিছু জামা কাপড় এত বাজে ছিল, আমরা এগুলা দেখে মজা করছিলাম যে এই দামে কে কিনবে এগুলা। আর হচ্ছে কিছু কিছু জিনিস অনেক ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় ছিল। তো আমরা যেহেতু কাপড় কিনবো না, তো এত টাইম আমরা নষ্ট করি নাই, জাস্ট বাইরে দিয়ে যাওয়ার সময় দেখছিলাম। একটু খাবারের কিছু না খুঁজে পেয়ে এখন চলে আসছি হচ্ছে চটপটিওয়ালাতে। আর এখানে এসে আমরা লাকিলি ইয়াকনি বিরিয়ানি পেয়ে যাই। তো আমরা এখান থেকে চটপটি, ফুচকা আর ইয়াকনি বিরিয়ানি নেই। আর আমরা লন্ডনে হোয়াইট চ্যাপেলে এর আগেও ফুচকা খেয়েছি আর চটপটিও খেয়েছি, বাট খুবই বাজে ছিল। তো আমরা মজা করছিলাম যে আল্লাহ জানে কেমন হবে আজকের ফুচকা চটপটি, বাট ভালোই ছিল, মোটামুটি ভালোই ছিল। আর এই যে ইয়াকনি বিরিয়ানি, তো আমরা এখান থেকে লাঞ্চটা শেষ করি, তারপরে আমরা আবার বের হয়ে যাই শপিংয়ের জন্য। আমরা জাস্ট একদিন হাতে নিয়েই বের হয়েছিলাম, যেদিনই গিয়েছি সেই দিনই আমরা চলে আসছি, তো আমাদের হাতে টাইম বেশি ছিল না। তো লাঞ্চ শেষ করার পরে আমরা ওখান থেকে যাই হচ্ছে ইস্ট মার্কেটে, আর এটা ছিল একদমই চটপটিওয়ালার অপোজিটে। তো আমরা এটা দেখি যে পাকিস্তানি, বাংলাদেশি, ইন্ডিয়ান দোকান ছিল। আর এখানে জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক্স, তারপরে জুয়েলারি, বোরখা, সব ধরনের জিনিসপত্র ছিল। একদমই বাংলাদেশি শপিং মলগুলোর মতো লাগছিল। আমার মনে হয় সামনে ঈদ আর রোজা চলে আসছে, তো এজন্য মানুষের এত ভিড় ছিল। বাংলাদেশের শপিং মলগুলোর মতো মানুষ পুরা ঠেলাঠেলি করে হাঁটছিল। তো আমরা এতদিন পরে লন্ডনে গিয়ে এরকম বাঙালি আর ইন্ডিয়ান, এশিয়ান মানুষজন দেখে আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে থাকলে মনে হয় বাংলাদেশকে কেউ মিস করবে না। বাট কার্ডিফে আমরা এরকম পরিবেশ খুবই কম দেখতে পাই। আর গ্রিন স্ট্রিটে, হোয়াইট চ্যাপেলে এখানে হচ্ছে আমি কোনো বিদেশি মানুষজন দেখতে পাই না। তো আমি মজা করছিলাম যে মনে হয় বাংলাদেশিরা এই লন্ডনটাকে এত বেশি দখলে নিয়ে নিয়েছে যে ব্রিটিশরা মনে কষ্টে এখান থেকে চলে গেছে। যাই হোক, আমরা হচ্ছে ওখান থেকে বের হয়ে সামনে অপোজিটে দেখি কিছু কাপড় চোপড়ের দোকান ছিল রাস্তার পাশে। তো আমি জাস্ট দেখছিলাম, আর এখান থেকে আমি কিছু হিজাব নেই। আমরা কার্ডিফে এত হিজাবের কালেকশন পাই না সেরকম। তো আমি যখনই লন্ডনে আসি আমি এখান থেকে হিজাব নিয়ে যাই। আর এই যে এখানেও নিউ মার্কেটের মতো বাইরে রাস্তার পাশে দোকান ছিল, তো আমি এখান থেকে মেহেদি নিয়ে নিলাম ঈদের জন্য।
কারণ কার্ডিফে এত বেশি পাওয়াও যায় না, 2-1টা দোকানে পাওয়া যায়, তাও খুবই কম। তারপরে আমরা এখান থেকে চলে আসি মিষ্টির দোকানে। লন্ডনে আসলে আমরা মিষ্টি না কিনে যাই না, কারণ হচ্ছে লন্ডনের মিষ্টি একটু বাংলাদেশি স্বাদ পাই, বাট কার্ডিফে মিষ্টি অতটা আমাদের ভালো লাগে না। আমরা এখানে দেখছিলাম কি কি নেওয়া যায়। আমরা লাচ্চা সিমাই নেই, তারপরে শনপাপড়ি পাই, শনপাপড়ি নেই, সব মিষ্টি টুকটাক অল্প অল্প করে নিয়েছিলাম। এরপরে আমরা ডিনারের জন্য চলে যাই হোয়াইট চ্যাপেলে। আমরা গ্রিন স্ট্রিটে তেমন কোনো রেস্টুরেন্ট খুঁজে পাই নাই, তো আমরা হোয়াইট চ্যাপেলে চলে যাই কলাপাতা রেস্টুরেন্টে। দেখেন আছে নাকি? এই কলাপাতা না দিলে তো মানুষ বিশ্বাসই করতো না যে এটা কলাপাতা রেস্টুরেন্ট। আমরা আসলে একটু বাঙালি খাবার খুঁজছিলাম, কারণ হচ্ছে কার্ডিফে আমরা বাঙালি রেস্টুরেন্ট খুব কম পাই, আর এজন্য আমরা মাছ, ডাল, ভর্তা এগুলো নিয়েছিলাম। আর ইউকেতে আসার পর থেকে এত বেশি মাংস খাওয়া হয়, আমরা আর মাংস খেতে চাচ্ছিলাম না। ডিনার শেষ করে আমরা আবার চলে আসি আরেকটা মিষ্টির দোকানে। এটা আসলে শুধু মিষ্টির দোকান না, এটা স্ন্যাক্স আর মিষ্টি সব রকমের জিনিস পাওয়া যায়, সব বাংলাদেশি জিনিস ওখানে পাওয়া যায়। আর তারপরে আমরা কার্ডিফের উদ্দেশ্যে রওনা দেই। পথে হচ্ছে লন্ডন ব্রিজ পড়ে, এটা আসলে টাওয়ার ব্রিজ, এটা রাত্রে অনেক সুন্দর লাইটিং করা থাকে, তো আমি একটু ভিডিও নিলাম। আর এই তো আমরা হচ্ছে এখন কার্ডিফে চলে যাব। তো আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ। পার্লামেন্ট বামে, এ হলো পার্লামেন্ট। আমরা আইসি না এখানে। ভাই রেডি থাকেন, টিকিট কাটবেন কনভেনশন সেন্টার এখানে হবে। হ্যাঁ, এই পার্লামেন্ট সেন্ট্রাল ভিতরে না।